এই যে আমরা যাবো লাইন 5, ওই যে দেখো, বাহ এটা খুব সুন্দর। এগিয়ে আস্তে আস্তে একটা জিনিস দেখলাম, ও দেখো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে আমাদের বেইজিং এর লাস্ট ডে, আর আজকে আমরা বাড়ি চলে যাব। তো আজকে যে ব্লগটা হবে সেটা হবে ট্রেন জার্নি রিলেটেড। মানে আমরা আজকে ঠিক করেছি যে এইখানকার বেইজিং এর মেট্রো জার্নিটা কীরকম হয়, মানে মেট্রো করে কোথায় কোথায় যাওয়া যায়, মানে আমরা আর কি যে যে জায়গাগুলোতে যাব সেগুলোতে মেট্রো ইউজ করে যাব। তো সেই জায়গাগুলোই তোমাদেরকে দেখাবো, কারণ চায়নাতে এসে আমরা কোনো দিন মেট্রো ইউজ করিনি। তো অনেকেই বলছে যে এখানকার মেট্রো বাস কিভাবে আমরা আর কি যাবো, কোনো যদি সবসময় তো আর সবার কাছে ডিডি অ্যাপ এগুলো থাকে না। তো আমরা যদি ট্রেন জার্নি করতে চাই, মেট্রো করে যেতে চাই বা বাসে করে যেতে চাই, মানে পাবলিক যে ট্রান্সপোর্টেশনের যে ব্যবস্থা সেটা কি করে আমরা ইউজ করব সেটা আজকে তোমাদের দেখাবো। সেটা হচ্ছে বেইজিংয়ে। এরপর আলাদা অন্য যখন কোনো কান্ট্রিতে যাব তখন আবার ওগুলো দেখাবো। তো আজকে ব্লগটা এরমভাবেই শুরু হবে। তো চলো স্টার্ট করা যাক। আজকে আমরা এখান থেকে যাব হচ্ছে একটা শপিং মলে, যেটা হচ্ছে গ্যালাক্সি সোহো শপিং মল। তো ওখানে চলো, ওখানে যাবো, একটা সুন্দর শপিং মল। তো সেটা আমরা কিভাবে যাচ্ছি সেইটা তোমাদেরকে দেখাবো। আজকে আমরা বেইজিংয়ের ট্রেন লাইনে করে যাব একটা জায়গাতে। ওকে, আমরা এখন আছি কি টিয়ান গুমেন, এরকম কিছু একটা নাম হবে, খুব খটোমটো নাম, তো আমি স্ক্রিনে লিখে দেবো। তো এখন আপাতত সাবওয়ে দিয়ে যাচ্ছি আমরা, 4 মিনিট হাঁটতে হবে হেঁটে, তারপর টিকিট কাটবো, তারপর ট্রেন। রাস্তার এপার থেকে ওপার করার জন্য এগুলো ব্যবহার করে। ব্রিজ আছে, বাট যেহেতু এখন অনেক রোদ ওই জন্য সবাই সাবওয়েটা ইউজ করছে। যেখানে ব্যাগ চেকিং হবে, এখানে সব লেখা আছে কোথায় যাব। আমরা যাবো হচ্ছে দেংশিকৌ স্টেশনে নামবো, দেংশিকৌ। এই যে আমরা যাব লাইন 5, ওই যে দেখো দেংশিকি, ওই যে 3 নম্বর রয়েছে, 3 নম্বরে দেংশিকি। 3-1 করে পার হেড 61। এই দেখো মেট্রো কার্ডের মতন টিকিট। এবার কোন দিকে যাব? এখান থেকে আমি এরকম টিকিটও বের করতে পারি। আমরা খুঁজছিলাম, জিজ্ঞাসা করছিলাম, বাহ এটা খুব সুন্দর যে এখানে স্টেশনের এখানে ওপরটায় সুন্দর করে লেখা আছে যে আমি কোন স্টেশনে যাব, সেটা কোন দিকে পড়বে, লেফটে নাকি রাইটে। তো ওই দিকের গুলো যেমন সব ওই দিকে যাচ্ছে, মানে এটাও লেফটেই যাচ্ছে। তো আমরা সিচিকিউর দিকে যাব, আর নামবো হচ্ছে কোথায় দেখো নামবো, ডংশি না, ডংশিতে নামতে হবে। ডংশি এখান থেকে নেমে এই যে যেটা দুটো সাইডে অ্যারো মতন আছে সেখানে হচ্ছে ট্রান্সফার, লাইন চেঞ্জ করতে পারবো ওখান থেকে। তো ওখান থেকে আমরা চেঞ্জ করে যাব হচ্ছে ডংশি কিউ। এদিকে অলরেডি ওদিকে যাচ্ছে, মেক সেন্স অনেকটা এদিকে যাবে, থেকে এটাই ইউজ করব। এখানে এরকম দরজা আছে, মানে এখানেই আমাকে দাঁড়াতে হবে, এই সব জায়গায় দাঁড়ালে হবে না। তো এখন ট্রেনের অপেক্ষা করছি, ট্রেনটা এদিকে যাবে, তার মানে আমরা শেষ বগিতে দাঁড়িয়ে আছি। একটু এগিয়ে যাবে, আমরা শেষের দিকে দাঁড়িয়ে আছি। এগিয়ে আস্তে আস্তে একটা জিনিস দেখলাম, ওইখানে দরজাগুলোতে লেখা ছিল কুল, আর এইগুলোতে লেখা কোল্ড। তার মানে এগুলো হচ্ছে খুব ঠান্ডা হবে এই দিকের গুলো। এই দেখো ওই যে ওটা লেখা কুল,
ট্রেন চলে এসছে। শুনতে পাবে না। ফার্স্ট টাইম চায়নার মেট্রোতে মাথা কেটে যাচ্ছে। হ্যাঁ, আমরা কিন্তু এতদিন পর এই ফার্স্ট টাইম লাইটটা ধরে রেখেছি। এলাম ফার্স্ট টাইম আর কি মেট্রোতে উঠলাম। আসলে এটা ধরতেও হচ্ছে না, না ধরেই বেশ ভালোভাবে দাঁড়ানো যাচ্ছে। আমি আছি তো পাশে। লেডিস জেন্টস এর কোনো কিছু আলাদা ইয়ে নেই। হ্যাঁ, তাহলে কোথাও বসতে আমরা ওনাদের বসতে দিয়ে দিলাম। ওকে, যাই হোক বসার সিট তো পেয়েই গেলাম, ওনাদের বসতে দিলাম। তো এখানে যেটা দেখলাম যে লেডিস আর জেন্টস এর কোনো আলাদা মানে সিট নেই। আমাদের যখন রয়েছে একদিকে জেন্টস একদিকে লেডিস, এখানে সব মিক্স করে একটু বসেছি। আর যেরকম ভাবে চাপাচাপি করে বসে ওরকম কোনো ব্যাপার নেই, কারণ অনেক সিট ফাঁকা আছে। বাট তাও মানুষ এত পা ছড়িয়ে বসে দেবেন। আমাদের কলকাতা হলে ওরে বাবা চাপুন 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 বলে 8 জন একটা সিটে বসে, কি অবস্থা। যাই হোক আমাদের 3টে স্টপের পর হচ্ছে আমরা নামবো ডংশিতে, তারপরে আমাদের লাইন চেঞ্জ করে ডংশিতে চলে এসেছি আমরা। ডংশিতে নামবো। বাই বাই। চলো ডংশিতে নিয়ে পড়লাম, এখানে আমরা চেঞ্জ করতে পারবো। এরপর এদিকে লাইন 6, হ্যাঁ লাইন 6 থেকে চেঞ্জ করতে হবে। একদম সত্যি, দেখো পরিষ্কার লেখা, সত্যি কথা। এই জন্য মানে সবাই এত সুন্দর করে ঘুরতে পারে ইজিলি। আর সবচেয়ে বড় কথা, এই মেট্রোতে করে এলাম, প্রায় 3টের পর পর একজন করে পুলিশ রয়েছে, এত সেফ, সত্যি কথা। ওই যে লেখা আছে লাইন 6 ট্রান্সফার, কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, আমাদের যে টিকিটটা দিয়েছে ওই টিকিটেই আমরা ট্রান্সফার করতে পারবো। ট্রান্সফার করতে গেলে বেরোতে হবে না, ঠিক যেমন আমরা এয়ারপোর্টে করি। কানেক্টিং ফ্লাইট হলে কি করি আমরা, তো আর মানে চেক আউট চেকিং এটা তো করি না, আমরা একেবারে কানেক্টিং ফ্লাইট যেদিকে লেখা আছে সেই ডিরেকশনে চলে যাই। তো এটাও ঠিক সেরকমই, ট্রান্সফার যে ডিরেকশনে রয়েছে ওই দিকে যাবো। এই দেখো এখান থেকে সবাই বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা এদিকে যাব না, আমরা যাচ্ছি এখন এদিকে ট্রান্সফার হচ্ছে সেই দিকটাই যাচ্ছি। ট্রান্সফার স্কেলেটার রয়েছে, এত ইজি। আর এখানে প্রত্যেকটা জায়গাতে এরকম লেখা আছে যে ডিরেকশন আছে, যে এই দিকে গেলে এইটা পড়বে, রাইট সাইডে গেলে এটা পড়বে। তো কোনো অসুবিধা নেই, জাস্ট এইগুলোকে একটু ফলো করতে হবে। আর ইংলিশে লেখা থাকে, আবার চাইনিজে লেখা থাকে। যারা চাইনিজ যায় না তারা ইংলিশ দেখবে। কি সুন্দর ফুলের দোকান এখানে, ও রোজ। ওই যে আমরা এখন ডংশিতে আছি, এই যে চাংওয়াংম্যান লেখা, ও তারা দেখা যাচ্ছে না, এই যে চাংওয়াংমিন, এখানে নামবো জাস্ট একটা স্টেশন। যেটা আমি বলছিলাম কুল আর কোল্ড, এই যে এখানে থাকে। এই দিকটা হচ্ছে 1 to 16 হচ্ছে কোল্ড, আর 17 to 32 হচ্ছে কুল। তো আমরা এখন কোল্ডের কিছু দাঁড়িয়ে আছি, ওই দিকে গেলে সব কুল। চলে এলাম চাংওয়াংম্যান স্টেশনে। এই দেখো পরিষ্কার করছে, সুন্দর বেশ, বাহ ভালো লাগলো বলো, কত সুন্দর জিনিস দেখা যায় বাইরে বেরোলে। কি সুন্দর এটা, তাই না? এই যে আমরা কোন স্ট্রিটটায় যাব? ও ওই তো লেখা চাংওয়াংম্যান ইনার স্ট্রিট সাউথ, মানে সাউথ ইস্ট। এখানে সব কিছু সুন্দর ডিটেলস করা আছে, কোনো অসুবিধা হবে না। ফোন থাকলে ফোনে স্ক্যান হবে, বাট আমাদের টিকিটটা ঢুকিয়ে দিতে হবে। হয়ে গেল, চারাত করে নিয়ে নেয়, এটা বেশ ভালো লাগে। ও বাহ, দেখো গাড়িও নিতে হলো না, এই দেখো সোহো মল, ব্যাপার। গুড গুড গুড, একটা মেট্রো মলের সাথে কানেক্ট, ভাবতে পারছো?
মানে মলের সাথে মেট্রো কানেক্টেড রয়েছে, আমাদের একটু বাইরে বেরোতে হলো না, কোনো ক্যাব নিতে হলো না, ইভেন হাঁটতেও হলো না, জাস্ট মেট্রো থেকে আমরা বেরোলাম, বেরিয়ে মলে ঢুকে পড়লাম। এটা হচ্ছে সোহো মল, গ্যালাক্সি সোহো মল। বাপরে কি মারাত্মক। চলো চলে এলাম সোহো মলে। কি দারুণ, দেখো শুধু। শুধু বাও ছাড়া আর কোনো আমার মুখে নেই। কি সুন্দর, এটা নাকি একটা মল। আমরা এখন স্টারবাক্সে দেখলাম একটু কিছু খাওয়া দাওয়া করতে, তো এই যে অর্ডার দিলাম, একটা নতুন জিনিস দেখলাম, এই যে এটা পিঙ্ক বেরি কিছু টাইপের, যে পিঙ্ক ড্রিঙ্ক, আচ্ছা পিঙ্ক ড্রিঙ্ক এটা একটা, আর একটা নতুন এসছে স্টারবাক্সে পুডিং, তো এই দুটো এখন ট্রাই করবো। আর দিয়েছে আমন্ডের একটা কি বলে আমন্ড টোস্টের মতো, তো ট্রাই করি দেখি কীরকম খেতে। লাইন 2তে যেতে দেখলাম এটা খুবই সুন্দর ব্যাক কভার, ফোনের যা যা দরকার সব কিছু রয়েছে। সেখান থেকে আমি এই কিউট ব্যাক কভার আর সাথে এটা নিয়েছি ব্রেসলেটের মতন। অনেক সুন্দর সুন্দর ব্যাক কভার আছে, এই দেখো সব কটাই ভালো লাগছে নিতে। আর এগুলো সব 31 করে, আর এইগুলো যেটা আছে এখানে সব এগুলো 100 করে। এগুলোতে এটা হচ্ছে 3D, এগুলো সব হচ্ছে 3D, এই যে এগুলো হচ্ছে সব 3D আর ডবল লেয়ারের। হুম, থ্যাংক ইউ শিশির, বাই বাই। ওনার ফোনেও এরকম আছে। আমরা এখান থেকে এন্ট্রি নিয়ে নিলাম। আর এই মেশিনটা হচ্ছে জলের, যে কোনো লিকুইডই হলে ওই যে ওখানে রাইট মানে অ্যাপ্রুভ হলো যেটা ওকে, এটার মধ্যে জলই আছে, অন্য কিছু লিকুইড নেই। সাধারণ জিনিস, সত্যি কথা, একদম সত্যি কথা। এয়ারপোর্টে এই সিস্টেমটা রাখলে কিন্তু ভালো হয়, কিন্তু কত বোতল আর এরকম স্ক্যান করবে, তাই না? সেটাই। সো আমরা এখন আছি বেইজিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই এয়ারপোর্টটার নাম হচ্ছে ড্যাশিং এয়ারপোর্ট, ড্যাক্সিং এয়ারপোর্ট মানে DAXING, ড্যাক্সিং এয়ারপোর্ট। এখন আমরা বাড়ি যাব। এই হচ্ছে এয়ারপোর্টের বাড়িটা। বাবা প্রচণ্ড রোদ, এখন কটা বাজে শুনবে? 6:30 বাজে। এইরকম কড়া রোদ, বাবা তাকাতেই পাচ্ছি না আমি। তো যাই হোক না কেন, আজকের ব্লগটাতে এরকম ট্রেন জার্নি রিলেটেডই ছিল। ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ এরপর প্লেনে উঠবো। আজকে ব্লগটা ভালো লাগলে লাইক করে দেবে, যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, খুব আনন্দ থেকো, টাটা।